হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 7 এর গ্রুপ বি এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 739। এই ক্লাসগুলো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। প্রতিটি পিডিএফ মাত্র 1 টাকা করে তোমরা পেয়ে যাবে। অঙ্কের ক্লাস যদি তোমরা করতে চাও অনলাইনে তাহলেও তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 7797151981। সেখানে আমি তোমাদের অনলাইনে অঙ্ক ক্লাস করাবো। গ্রুপ বি এর প্রথম কোশ্চেনে কি বলেছে, কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়? তাহলে কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়? অ্যান্সার হচ্ছে জাট্রোফা, JATROPHA, জাট্রোফা। পরের কোশ্চেনে বলেছে, বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? এটার অ্যান্সার হবে কি? মেসোস্ফিয়ার। পরের কোশ্চেনে কি বলেছে, একটি হাইড্রোকার্বনের নাম লিখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য। অ্যান্সার কি হবে? মিথেন, CH4। পরের কোশ্চেনে বলেছে, সত্য মিথ্যা স্থির উষ্ণতায় পিভি লেখর চিত্রটি ভি অক্ষের সমান্তরাল। দেখো এটা হবে কি? সত্য। সত্য। ছবিটা কিরকম হয়? এইভাবে পিভি আর নিচে থাকে ভি, পিভিটা হয় সবসময় ভি এর সমান্তরাল। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। পরের কোশ্চেন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি দৈর্ঘ্যের উপর নির্ভর করে? এটা হচ্ছে দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। পরের কোশ্চেনে বলেছে শূন্যস্থান পূরণে, তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ তরল পদার্থ অপেক্ষা ড্যাশ হয়। এটা অ্যান্সার হবে কম। তাহলে কঠিন পদার্থের প্রসারণ তরল পদার্থ অপেক্ষা কম। পরের কোশ্চেনে বলেছে, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, সূর্যের আলো লাল ও নীল বর্ণের কাঁচের প্লেটকে একসাথে রাখলে কি দেখায়? দেখো দুটো লাল বর্ণ আর হচ্ছে নীল বর্ণ যদি একসাথে রাখা হয় আর যদি সূর্যরশ্মি পড়ে তাহলে আমরা কি দেখতে পাবো? কি কালো দেখতে পাবো। তাহলে অ্যান্সার হবে কি? কালো। তাহলে লাল বর্ণের আর নীল বর্ণের দুটি আলাদা আলাদা যদি কাঁচের প্লেট থাকে তার মধ্য দিয়ে যদি আমরা সূর্যের আলো পাঠাই তাহলে আমরা দেখতে পাবো কালো। পরের কোশ্চেনে কি বলেছে, যে ফোরস্টেডের পরীক্ষায় তড়িৎ প্রবাহের অভিমুখ পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে হলে চুম্বক শোলাকার বিক্ষেপ কোন দিকে হয়? এটা হবে উত্তর বা দক্ষিণ। অবস্থার উপর নির্ভর করছে, তাহলে কোন জায়গাতে রয়েছে সেই হিসেবে উত্তর বা দক্ষিণে বিক্ষেপিত হবে। পরের কোশ্চেনে বলেছে, রোধাঙ্ক সব শর্তে এক নাও হতে পারে। বলেছে রোধাঙ্ক সব শর্তে এক নাও হতে পারে। তাহলে এটা হবে সত্য। এটা হবে সত্য। তাহলে জানতে হবে যে রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা যেমন দিয়েছে সত্য মিথ্যা 1 নাম্বার কোশ্চেন, সঙ্গে এটাও দেয় যে রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা তোমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে 1 নম্বর হচ্ছে তাপমাত্রা। 2 নম্বর হচ্ছে পদার্থের প্রকৃতি। আর হচ্ছে চাপ। এই তিনটির উপর নির্ভর করে রোধাঙ্ক। ঠিক আছে। তাহলে শর্ত যেহেতু বলে তার কোশ্চেনে ছিল, দেখো রোধাঙ্ক সব শর্ত, তাহলে সব শর্তে এক নাও হতে পারে সত্য। এইগুলো যখন চেঞ্জ হবে তখন রোধাঙ্কের পরিবর্তন। পরের কোশ্চেনে বলেছে দেখো, যে লেঞ্জের সূত্র বিজ্ঞানের
এক সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি কোন সংরক্ষণ নীতি? এটি হচ্ছে শক্তি সংরক্ষণ নীতি। অ্যান্সার হচ্ছে তাহলে কি শক্তি সংরক্ষণ, শক্তি সংরক্ষণ নীতির উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। পরের কোশ্চেনে বলেছে ভরত্রুটি ও নিউক্লিয় বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক। তাহলে ভরত্রুটি আর নিউক্লিয় বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক কি? তাহলে নিউক্লিয় বন্ধন শক্তি সমান নিউক্লিয় বন্ধন শক্তি সমান ভরত্রুটি ইনটু সিস্টেম। সি কি এখানে? সি হচ্ছে আলোর গতি, সি হচ্ছে আলোর গতি। পরের কোশ্চেন হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের। প্রথমে কি বলেছে দেখো, একটি বড় ধাতু। তাহলে বড় ধাতু কি হয়? বি তে রয়েছে দেখো নিকেল, তাহলে অ্যান্সার হচ্ছে বড় ধাতু হচ্ছে নিকেল। পরের কোশ্চেন মেলাকাইট যে ধাতুর আকরিক। মেলাকাইট হচ্ছে কোন ধাতু? বলতে মেলাকাইট যে ধাতুর আকরিক, মেলাকাইট হচ্ছে তামার আকরিক, সি তামা হলো। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যে তেজস্ক্রিয় ক্ষার ধাতু, তেজস্ক্রিয় ক্ষার ধাতু ডি হয়েছে। পরের কোশ্চেন অ্যামালগামে অবশ্যই উপস্থিত একটি ধাতু, অ্যামালগামে অবশ্যই কি থাকবে? পারদ থাকবে, এ হচ্ছে অ্যান্সার। 12 দাগের কোশ্চেনে বলেছে সমযোজী ত্রিবন্ধন যুক্ত মৌলিক অণুর নাম। বলেছে সমযোজী ত্রিবন্ধন আর সঙ্গে জুড়েছে কি মৌলিক অণু। মৌলিক অণু বলতে কি একটা অণু নিয়ে তৈরি হয়েছে, তাহলে অ্যান্সার হবে কি নাইট্রোজেন এন। কিরকম ভাবে থাকে? এন ট্রিপল বন্ড এন, দুটো করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে সমযোজী ত্রিবন্ধন যুক্ত মৌলিক অণু। মৌলিক অণু ভাষাটা দিয়েছে তার জন্য, না হলে কি হতো, যে কোনো আমরা লিখতে পারতাম কি C2H2 লিখতে পারতাম, ঠিক আছে? অ্যালকাইন গ্রুপের সমস্ত মৌলগুলো চলে আসতো অ্যালকাইন, কিন্তু যেহেতু বলে দিয়েছে যে মৌলিক অণু, তখন অ্যান্সার হবে শূন্যস্থানের ক্ষেত্রে কি বলেছে? ড্যাশ যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। তাহলে ধ্রুবীয় দ্রবকে দ্রাব্য হচ্ছে আয়নীয়, আয়নীয় হয়েছে। পরের কোশ্চেনে বলেছে যে প্লেটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে সংগঠিত ক্যাথোডের বিক্রিয়া চেয়েছে। H2O ভাঙে কি H প্লাস আর OH মাইনাস। ক্যাথোডের দিয়ে কি যাবে? ক্যাথোডের দিয়ে যাবে কি প্লাস, তাহলে H ছিল প্লাস, মাইনাসের দিয়ে যাচ্ছে প্লাস, যাবে মাইনাস, ক্যাথোড হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসের দিয়ে একটা ইলেকট্রন কি হবে? ইলেকট্রন যোগ হবে প্লাস। দেখো এখানে হচ্ছে প্লাস রয়েছে, ইলেকট্রনের দিয়ে গেছে, তাহলে ইলেকট্রন প্লাস হচ্ছে, সেখান থেকে উৎপন্ন হবে কি H2। ব্যালেন্স কিভাবে হবে? তাহলে এখানে দুটো হাইড্রোজেন হয়েছে, এখানে ইলেকট্রন, এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে, তাহলে কি পেলাম? প্রথমে আমরা কিভাবে দেখছি যে হাইড্রোজেন H2O ভাঙছে H প্লাস আর OH, আর ক্যাথোড সবসময় হয় কি ঋণাত্মক, ঋণাত্মকের দিয়ে যাবে কি ধনাত্মক, তাহলে ধনাত্মক যদি যায় তখন সেখান থেকে ইলেকট্রন, তাহলে পেলাম কি 2H প্লাস প্লাস 2E থেকে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস। পরে কোশ্চেন লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা? তাহলে লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া আছে। দেখো এটা তো কোশ্চেন আছে, এটার অ্যান্সার করছি। এটাও দেয় যে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয় আর অ্যানোড হিসেবে। তাহলে এখানে দেখো লোহার উপর দেওয়া হচ্ছে ক্রোমিয়ামের প্রলেপ, তাহলে এখানে ক্যাথোড কি? ক্যাথোড
ক্যাথোড সবসময় মনে রাখবে যার ওপর প্রলেপ দেওয়া হয় সেটি হচ্ছে ক্যাথোড। তাহলে লোহা এখানে ক্যাথোড, লোহা। আর অ্যানোড হচ্ছে কি ক্রোমিয়াম। হয়ে গেল। এরপর যেটি কোশ্চেন দিয়েছে যে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয়, এখানে লিখে দিই, ক্রোমিয়াম সালফাইড, বলছে, ক্রোমিয়াম সালফেট বা ক্রোমিয়াম নাইট্রেট বা হচ্ছে ক্রোমিয়াম নাইট্রেট। ঠিক আছে, এখান থেকে যে কোশ্চেন গুলো হয় সবগুলোই বলে দিলাম। এই টাইপের অনেক কোশ্চেন হয়, দেখবে রূপার উপর সরা প্রলেপ দেওয়া হচ্ছে, ঠিক আছে, কোন জিনিসের উপর রূপর প্রলেপ দেওয়া হচ্ছে। কি বলছে, কি বললাম যে ক্যাথোড হিসেবে কি যার উপর দেওয়া হয়, তাহলে এখানে লোহা হচ্ছে ক্যাথোড। অ্যানোড হচ্ছে কি ক্রোমিয়াম যেটি দেওয়া হচ্ছে। তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হচ্ছে, ক্রোমিয়াম সালফেট আর হচ্ছে ক্রোমিয়াম নাইট্রেট। পরের কোশ্চেন দেখো যে বেলিয়মার রং তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা, অ্যান্সার কি হবে তাহলে NH হলো। পরের কোশ্চেন ওলিয়ামের রাসায়নিক নাম, ওলিয়ামের রাসায়নিক নাম দেয় বা কোশ্চেন দেয় যে ওলিয়াম কি সেটা, বা কোশ্চেন হয় যে ওলিয়ামের সংকেত। এখানে দিয়েছে রাসায়নিক নাম, এর রাসায়নিক নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো সালফিউরিক। সংকেত কি H2S2O7, এটা হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড বা ওলিয়ামের সংকেত। পরের কোশ্চেন কি বলেছে, ক্যালসিয়াম সায়ানাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে গ্যাস পাওয়া যায়। এটার অ্যান্সার হবে কি হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। অ্যান্সারটা এখানে লিখি, অ্যান্সার হাইড্রোজেন সায়ানাইড। ঠিক আছে, ক্যালসিয়াম সায়ানাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে গ্যাস পাওয়া যায়, এটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। পরের কোশ্চেনে বলেছে আইউপ্যাক নাম দিয়েছে কি CH3CH2CH, এটা অ্যালডিহাইড। CH আছে তাহলে অ্যালডিহাইড। এখানে কার্বন কতগুলো রয়েছে, তিনটে কার্বন থাকলে কি হয় প্রোপ, আর অ্যালডিহাইডের জন্য নেল, তাহলে প্রোপানেল, ঠিক আছে, প্রোপানেল। পরের কোশ্চেনে কি বলেছে সরলতম অ্যালকিনের নাম। আর সরলতম অ্যালকেন বলতে যে প্রথমে দেখো অ্যালকিন, প্রথম হচ্ছে তিনটে জিনিস থাকে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। সরলতম যখনই বলবে তখন মনে রাখবে যে কার্বনের পরিমাণ সব থেকে কম হয়। তাহলে এখানে কার্বনের পরিমাণ, তার আগে আচ্ছা এখানে কার্বনের পরিমাণ 1, এখানে কার্বনের পরিমাণ 2, আর এখানে কার্বনের পরিমাণ কেন হচ্ছে সেটা বলি। এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n, আর এখানে হচ্ছে সাধারণ সংকেত হচ্ছে CnH2n-, হয়েছে। এইখানে বন্ড থাকে একটা বন্ড, এখানে থাকে দুটো বন্ড, আর এখানে থাকে, হয়েছে। এখানে কার্বনের পরিমাণ 1 কেন, দেখো 1 যদি হয় তাহলে আমরা সেখানে একটা কার্বনের মধ্যে চারটা হাইড্রোজেন থাকতে পারে,
কিন্তু দেখো অ্যালকিন 2 থেকে শুরু হবে, নাহলে ডবল বন্ড কার সঙ্গে থাকবে, তাই না? তার জন্য হচ্ছে এখানে ধর সব থেকে ছোট হবে সি, এখানে কত পাচ্ছি সি, সি এর মান এন এর মান হচ্ছে কত 2। সরলতম যখনই বলবে তখন মাথায় রাখবে যে কার্বনের পরিমাণ সব থেকে কম, অর্থাৎ সাধারণ সংকেত দেখবে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কার্বনের পরিমাণ হলো। তাহলে সরলতম কার্বন বললেই যেন মাথায় থাকে যে সি এর মান, সি এন এর মানটা হচ্ছে সব থেকে কম, এন এর মান হচ্ছে হয়েছে। এখন যদি অ্যালকেনের ক্ষেত্রে বলি, অ্যালকেনের ক্ষেত্রে তাহলে সি এর মান যদি হতো তার সংকেত কত হবে সি এইচ হলো। এর ক্ষেত্রেও একই রকম ভাবে C2 H2 C2 হচ্ছে H4, C2H4 তার সরলতম অ্যালকেন আমরা কি পেলাম C2, বোঝা গেছে। আর আশা করি এই সরলতম নিয়ে কোনো সমস্যা থাকবে না। C2H, তাহলে C2H4 এর নাম কি, ইথিলিন। ইথ হচ্ছে দুটো কার্বনের জন্য ইথ, আর অ্যালকিনের জন্য ইন, তাহলে ইথিলিন। নাম আর সংকেত বলেছে, নাম হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে আইউপ্যাক নাম ইথিলিন, আর সংকেত হচ্ছে পেয়ে গেলাম C2H4 কেন এলো বোঝা গেছে। সাধারণ সংকেত থেকে কার্বন সব থেকে কম থাকবে, n = 2, n = 2 থেকে আমরা পাচ্ছি C2 আর 2n আছে, তাহলে ইথিলিন হচ্ছে। পরের কোশ্চেনে বলেছে একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের নাম। দেখো নন বায়োডিগ্রেডেবল বলতে কি, যেগুলো নষ্ট হয় না। অ্যান্সার কি হবে পলিথিন। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমাদের বললাম, তোমাদের যদি পিডিএফ এর দরকার হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 77971981 এই নাম্বারে। তোমরা পিডিএফ পেয়ে যাবে, প্রতিটি পিডিএফ মাত্র 1 টাকা করে পেয়ে যাবে, মাত্র 1 টাকা করে পেয়ে যাবে। আর অনলাইন তোমরা যদি আমার কাছে ম্যাথ পড়তে চাও, ম্যাথের তো আর পিডিএফ দেওয়া সম্ভব নয়, পিডিএফ দিলেও বুঝতে পারবে না। তো তোমরা যদি অনলাইনে ম্যাথের ক্লাস করতে চাও তাহলেও তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।